আমরা সারা বলতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে এখানে আনছে, আমি এখানে আসছি এবং আজকে তারা জয়েন করছে। তো ঠিক এইভাবে শুধু এই না এই গাঁও মানে গ্রাম না, শুধু বিদ্যাসাগর না, আমাদের সিমনার 5টা 6টা পঞ্চায়েত আছে। এখানে নতুন একটা পঞ্চায়েত হচ্ছে কাতলামারা। এই 6টা পঞ্চায়েতের মধ্যেই আমাদের কাছে আমন্ত্রণ আইছে, নিমন্ত্রণ আছে। আমরা এখানে তাদেরকে রিসিভ করার জন্য আমরা যথাসময়ে আমরা তাদের কাছে পৌঁছুম এবং এই যে দলত্যাগ করে আমাদের ক্ষমতাতে জয়েন করা, এই প্রবণতা এটা দিনে দিনে এত বৃদ্ধি পাবো কল্পনা করা যায় না। আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে ক্লিয়ার করুন, যেহেতু আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত, আদর্শবাবু রয়েছে, অরুণবাবু রয়েছে, পরিতোষবাবু রয়েছে, আমাকে এই জিনিসটা বলুন, এইভাবে যে দলত্যাগের হিড়িক চলছে বিজেপি থেকে, এটার কারণটা কি? সম্ভবত কী কারণে তারা আসতে চাইছে? আসলে সম্ভবত না, কারণটা খুব পরিষ্কার। এটা আমরাও অনুসন্ধান করছি যে কী ব্যাপার, শাসক দল ছেড়ে মানুষ কেন তীব্রমতো আসতে যায়। এখানে 1 নম্বর কথা হচ্ছে, বর্তমানে ত্রিপুরা রাজ্যে যে সরকারটা আছে এটা তারা শুধু বিজেপি সরকার বলে, কিন্তু আপনারা ভালোভাবে জানেন যে এটা বিজেপি সরকার না, এটা বিজেপি এবং তীব্রমতা জোটের সরকার। এখন প্রশ্ন হইতেছে যে শাসক দল বিজেপিও তীব্রমতাও, তো কেন শাসক দল বিজেপি ছেড়ে তীব্রমতাতে যোগদান করছে? এটা একটা রহস্যজনক ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এই খুব সাধারণ, যে গত 8 বছরে, আজকে 8 বছর প্রায় অতিক্রান্ত হচ্ছে, 8 বছরে বিজেপি এখানকার মানুষকে, এখানকার নাগরিকদেরকে যেভাবে একাধিক ক্রমে বহুমুখী প্রতারণা করছে, বহুমুখী প্রতারণা, এটা আর বলে লাভ নেই। এই কারণে মানুষ তাদের উপর বিরক্ত। কিন্তু মানুষকে আমি ধন্যবাদ জানাই নাগরিকদেরকে যে তারা একটা বিরোধী প্ল্যাটফর্মকে বাঁচছে না, বাঁচছে আমাদের সহযোগী দলকে, অর্থাৎ আমাদের তীব্রমতাকে বাঁচছে। এখানে কেউ কিন্তু সিপিএমে যায় নাই এখন পর্যন্ত, আমাদের সিমনাতে কেউ সিপিএমে যোগদান করছে না, সবাই তীব্রমতাতে টিসিএফে যোগদান করতেছে। তো এখানে শাসক দল ছাড়ার 1 নম্বর কারণ হচ্ছে সরকার, কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার কথা অবশ্যই বলবো, তারা অবশ্যই আন্তরিক, মানুষের এখানকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কিন্তু দল এবং দলের নেতৃত্ব, বিশেষ করে নিচের লেভেলের যে নেতৃত্বরা আছে, তারা সবের সর্বনাশই করত, সবকে হতাশ এবং সবকে সর্বনাশ করতে। মানে এটা এক প্রকার বলা যায় যে স্থানীয় দলীয় নেতৃত্বের প্রতি নেতৃত্বের প্রতি। কারণ দেখেন, আমরা এই যে গ্রামটাতে আসি, খুব দুঃখজনক, সবাই জানার দরকার, আমি বলি এটা এসসি, বেশিরভাগ এখানে মানুষ সবাই এসসি, দাস সম্প্রদায়ের মানুষ। একটা পরিবারে, আমি গতকালকে গেছি, আজকেও গেছি, একই পরিবারে একটা স্ত্রী স্বামী 2 জন MA পাস আর 1 জন PhD করানো আছে, কিন্তু তাদের কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইল না। আমি অনুরোধ করে বলছিলাম যে আজকে আমাদের সঙ্গে আসেন, দলে যোগদান করেন, আপনাদের জন্য আমরা লড়াই করব। কিন্তু আপনার জন্য তো আমি লড়াইটা করুম, আমার দল লড়াই করব, আপনি তো আমার পিছনে নাই, এই লড়াইটা আমি করুম, এটা তো অর্থহীন হয়ে যাবে। কিন্তু তারা আজকেও আইতে না। সুতরাং বোঝারও কিছু সমস্যা আছে তারা। আশা করি আগামী দিন এই যে মানুষের মানে বিজেপির প্রতি যে একটা তিক্ততা এবং বিতৃষ্ণা, এটা কারণে এই সিমনাতে বিজেপি এক ধরনের কোনো লোক থাকতো না। আমি সারা ত্রিপুরার কথা বললাম না, আমি সিমনার কথা বললাম, এখানে আমারও বাড়ি। এই যোগদানের প্রবণতা দিনে দিনে চলবে। সুতরাং নেতৃত্বের প্রতি বিরক্ত হয়ে মানুষ বাধ্য হইয়া তীব্রমতাকে টিসিএফকে বাচ্চা নিতে হবে।